এই যে শ্যামের মন্দির, হ্যাঁ, পুরুলিয়াবাসীর জন্য একটা গৌরবের বিষয়। এই বিষয় নিয়ে কি বলবেন? ভালো, আমাদেরকে দরকার ছিল শ্যাম বাবার মন্দির সব জায়গা হয়েছে, আমাদেরকে দরকার ছিল একটা আমাদের পুরুলিয়ায় যেরকম মনে ছিল কে হয়। সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়াতে। আর আপনারা সকলেই জানেন যে আমাদের পুরুলিয়াতে খাটু শ্যামের মন্দির রয়েছে, আর আজকে তার মূর্তি স্থাপনা। আর আজকে আমি পৌঁছে গেছি সেই খাটু শ্যামের মন্দির। তো চলো আজকে আপনাদেরকে এখানে খাটু শ্যামের মন্দির দর্শন করাবো, এবং আজকে যে মানুষের ভিড় রয়েছে, প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে, এবং পুরো ভিডিওতে থাকবো। আমি পুরো এই জায়গার বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো চলা যাক। এখন আমরা মন্দিরের ভিতরে যাব আর খাটু শ্যামের দর্শন করব, এবং আজকের যে ভিড় এবং আজকে যে মানুষের মধ্যে উৎসাহ উমঙ্গ রয়েছে কিন্তু দুর্দান্ত। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা, রাস্তাতে অনেক ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু চপ্পল রেখে কিন্তু ভিতরে যেতে হবে। এখানে চপ্পল রাখার জন্য পুরো ব্যবস্থা দেখুন করা আছে। যত লোক কিন্তু মন্দির দর্শন করতে আসছে ওনারা কিন্তু এখানে জুতো খুলে যাচ্ছে আর কি। এখানে জুতো রাখার পুরো ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। সামনে টোকেন দিচ্ছে, প্লাস্টিকে ভরে জুতো এখানে রাখা হচ্ছে, তারপরে কিন্তু মন্দিরে যাচ্ছে। আর আজকে খাটু শ্যামের মূর্তি স্থাপনা হয়েছে, আর প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ফাইনালি আমরা এই গলিতে রাস্তার মধ্যে আসার পর এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে এখন কিন্তু আমরা ভিতরে যাব। আর আপনাদেরকে দেখাবো যে এখানের যে মন্দির চত্বর রয়েছে, মন্দিরের যে ভিড় রয়েছে। এবং বন্ধুরা, সামনে গেটের মধ্যে যে তিনটা বান দেখা যাচ্ছে ধনুষের মধ্যে, এই যে তিনটা বান, এটা খাটু শ্যামের আরেকটা নামে জানে মানুষ, যেটা তিন বান কা ধারক। আমরা অনেকে এই গানটা শুনেছি। তিনটা বানের যে কাহিনী, সেটা কিন্তু অনেক বড় কিন্তু কাহিনী রয়েছে। এখন আমরা জাস্ট ভিতরে যাব, আর মানুষ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু মানুষ আসছে দেখতে পাচ্ছ ভগবানের দর্শন করার জন্য। আর এখন আমরা এই রাস্তার মধ্যে দিয়ে যাব আর কি। আর ভক্তদের ভিড় কিন্তু প্রচণ্ড রয়েছে, সাথে গরমটাও কিন্তু আজকে রয়েছে প্রচণ্ডই। আর এখানের যে আজকের যে পরিবেশ রয়েছে, দুর্দান্ত এক পরিবেশ হয়ে উঠেছে। আর সামনে গেটটা দেখো, দুর্দান্ত কিন্তু লাগছে, আর মানুষের ভিড়। আর সব থেকে বড় কথা বন্ধুরা, একটা জিনিস দেখলাম, প্রথম গেট থেকে শুরু করে মন্দির অবধি প্রচন্ড মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে, তাদের সাহায্য করছে মন্দিরে প্রবেশ করার জন্য, মন্দিরে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু অনেক মানুষ রয়েছে যারা মানুষকে সাহায্য করছে মন্দিরে যেতে, দর্শন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, রাস্তার মধ্যে কিন্তু অনেক ভিড় রয়েছে ভক্তদের সামনে দর্শন করার জন্য। একটু একটু করে মানুষ আগের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর সামনে মন্দির চত্বর রয়েছে খুব সুন্দর, চারদিকে একদম ফুলে খুব রয়েছে। বাইরের যে পরিবেশ রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ গঠন হয়েছে। এখন প্রায় 6:30 7টা বাজে। আকাশ নীল রঙের, আকাশ সাদা, শ্যাম ভগবানের মন্দির, খুব সুন্দর একটা পরিবেশ। আর চারপাশে প্রচন্ড মানুষের ভিড়, একটা দুর্দান্ত পরিবেশ। আমরা প্রতিটা জায়গায় কিন্তু চাই আর ভগবানের দর্শন করি। সত্যি ভগবানের মন্দির আসার পর মনের মধ্যে যে শান্তি, সে একটা খুব সুন্দর অনুভূতি হয়,
সেটা কিন্তু দুর্দান্ত। আর সত্যি এই যে জায়গাটা আজ প্রায় 7 দিন থেকে জায়গার যে পরিবেশ রয়েছে, দুর্দান্ত পরিবেশ। 7 দিন থেকে হবন যজ্ঞ প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছিল। আজকে ভগবান মন্দিরে বিরাজমান হয়েছেন আর প্রচণ্ড মানুষের কিন্তু ভিড় রয়েছে আজকে। সো বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে বেরোলাম। এখানের যে সেবা, মানুষ যেভাবে মানুষের হেল্প করছে কিন্তু দুর্দান্ত। আর আজকে যে মন্দিরের ভিড়টা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ডই রয়েছে, কারণ আজকে যে স্বামীর মূর্তি স্থাপনা হলো সেই জন্য প্রচণ্ড কিন্তু মানুষের ভিড় রয়েছে। এই যে এখানে দিদিরা রয়েছেন যে পুরো মানুষকে আসা যাওয়ার জন্য হেল্প করছেন, দেখতে পাচ্ছেন। আর চারপাশে ভিড়টা দেখুন। এখানে জল ছত্রের ব্যবস্থা রয়েছে। এখানে যত লোক মন্দির থেকে দর্শন করে বাইরে আসছেন ওনাদেরকে প্রসাদ দিচ্ছে। এবং এখানে দেখুন কত সুন্দরভাবে মানুষের আসা যাওয়ার জন্য হেল্প করছে মানুষকে এনারা। মানে পুরো যে কমিটি রয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যবস্থা চলছে আজকে আর কি। প্রথমে ওখানে জলের ব্যবস্থা রয়েছে, তারপর বিস্কুট রয়েছে, কাজু রয়েছে, নন্দা কাজু, এখানে চায়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাবেন ডেকচিতে করে চা হচ্ছে। আর এইখানে প্রতিটা মানুষ যত লোক ভক্ত আসছেন কিন্তু ওদেরকে চা খাওয়াচ্ছেন এনারা। এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এত সুন্দর একটা ব্যবস্থা, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু দুর্দান্ত পরিবেশ একটা তৈরি হয়েছে এখানে, খুব সুন্দর। আর ভিড় কিন্তু প্রচন্ডই রয়েছে। এখন আমরা এই মন্দির দর্শন করে ভগবান স্বামীর দর্শন করে বাইরে এলাম। আর এখানে দিদিরা রয়েছেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে পরিচালনা করছে খুব সুন্দরভাবে। বললাম দিদি, আপনারা এখানে কখন থেকে আছেন? আমরা 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে যে ভিড়টা রয়েছে এটা কি 21 তারিখ থেকে প্রতিদিন? হ্যাঁ, 21 তারিখ থেকে প্রচুর ভিড়। আচ্ছা আচ্ছা। আজ তো কালকেও প্রচুর থাকবে। এই যে স্বামীর মন্দির, হ্যাঁ, পুরুলিয়াবাসীর জন্য একটা গৌরবের বিষয়। এই বিষয় নিয়ে কি বলবেন? ভালো, আমাদেরকে দরকার ছিল শ্যাম বাবার মন্দির সব জায়গা হয়েছে। তা আমাদেরকে দরকার ছিল একটা আমাদের পুরুলিয়ায় যেরকম মনে ছিল কে হয়। আচ্ছা, পুরুলিয়াবাসীকে কি বলবেন? খুব ভালো, প্রতিদিন দর্শন করতে আসবে বাবাকে। ভালো মন্দির হয়েছে। ऐसा मंदिर यहाँ नहीं हुआ है। ধন্যবাদ। আপনার নাম কি? संगीता सराफ। আপনার নাম? सुनीता चांडक। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। जय श्री श्याम। जय श्री श्याम। জয় শ্রী শ্যাম। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ জাস্ট ভক্তদের ভিড় দেখো, শুধু খাটুর স্বামীকে দর্শন করার ভিড় দেখো, শুধু প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে। একটা কথা বলবো, যারা পুরুলিয়াবাসী এবং পুরুলিয়া আসেন অবশ্যই একবার এই খাটুস্বামীর মন্দির আসেন, ভগবানের দর্শন করেন, খুব সুন্দর লাগবে। আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে স্বামীর দর্শন করতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই তো আপনারা আসুন ভগবানকে দর্শন করার জন্য, খুব সুন্দর লাগবে এই জায়গা আসতে গেলে। যে খাটুস্বামীর মন্দির, এই খাটুস্বামীর মন্দির আপনারা কিভাবে আসবেন এটা কিন্তু প্রশ্ন উঠে আসছে যে খাটুস্বামীর মন্দিরটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার কোন জায়গায় হয়েছে। বিষয়টা হচ্ছে এই যে এই দিক থেকে যত গাড়িগুলো আসছে, এই দিক থেকে আছে যে গসালা মোড় রয়েছে সেই দিক থেকে, আর এই দিক থেকে আসছে রানীখানা দুর্গা মন্দির সোজা, যেটা আসানসোল রোড নেমে আসছে। সেই রোডের ওপরে এই যে সামনে দেখতে পাচ্ছি বিশাল মেগা মাঠ, আর বিশাল মেগা মাঠের সামনে এই যে একটা গলি রয়েছে, এই গলির থেকে গলি দিয়ে ঢুকে কিছুটা গিয়ে মন্দির রয়েছে। এই হচ্ছে সামনে গেট। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা খাটুরা স্বামীকে দর্শন করতে চান অবশ্যই আসবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।
জয় হিন্দ।